আল কুরআন মানব জাতির জন্য আলোর আলো, কিন্তু এই আলোকে ঠিকভাবে গ্রহণ করতে হলে প্রয়োজন শুদ্ধ উচ্চারণ, সঠিক মাখরাজ এবং নিখুঁত তাজবিদ। এক সময় দেখা গেল মানুষ কুরআন পড়ছে কিন্তু উচ্চারণে ভুল, অক্ষরের হক আদায় হচ্ছে না। এই পরিস্থিতিতে আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহি উপলব্ধি করলেন কুরআনের বিশুদ্ধতা রক্ষার দরকার একটি সংগঠিত উদ্যোগ। 1940 সালে তিনি নিজ বাড়িতে শুরু করলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। ভারতের রামপুর ও মক্কাতুল মুকাররমা থেকে ইলমে কিরাতের উপর উচ্চ ডিগ্রি অর্জনের পর তিনি বুঝতে পারলেন বাংলার মাটিতে শুদ্ধ কিরাত শিক্ষার কাঠামোবদ্ধ ব্যবস্থা নেই। তার পীর ও মুর্শিদ শাহ মুহাম্মদ বক্স রহমতুল্লাহি এর নির্দেশনায় এবং তার পিতা হাফিজ মৌলানা আব্দুল মজিদ চৌধুরী রহমতুল্লাহি এর স্মরণে তিনি প্রতিষ্ঠা করলেন মজিদিয়া ট্রাস্ট। শুরু হয়েছিল হাতে গোনা কয়েকজন ছাত্রের সঙ্গে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং অবশেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সব বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটি টিকে থাকে। কিন্তু একটি মাত্র লক্ষ্য কখনো বদলায়নি, কুরআনের বিশুদ্ধতা রক্ষা। রমজান কুরআনের মাস। এই মাসে ফুলতলী কেন্দ্রগুলোতে চলে এক অবিরাম কর্মযজ্ঞ। পহেলা রমজান থেকে 26 রমজান পর্যন্ত শিক্ষার্থীরা 6টি স্তরে বিভক্ত প্রশিক্ষণ গ্রহণ করে। শুধুমাত্র ফুলতলী কেন্দ্রেই নয়, বরং বিশ্বের হাজার হাজার অনুমোদিত শাখায় একই সিলেবাসে ক্লাস চলে। উস্তাদরা ধাপে ধাপে শিক্ষার্থীদের মাখরাজ ও সিফাত সংশোধন করেন। বাংলাদেশে বর্তমানে কয়েক হাজার অনুমোদিত শাখা রয়েছে। ভারত, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, যুক্তরাজ্য, লন্ডন, বার্মিংহাম প্রবাসীদের সন্তানদের প্রধান কেন্দ্র। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরাও শুদ্ধ কুরআন শিক্ষায় অংশ নিচ্ছে। ফাইনাল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড নির্ধারিত সনদ পান। এটি আর শুধু একটি মাদ্রাসা নয়, একটি শক্তিশালী শিক্ষা বোর্ড, বিশ্বস্ত কাঠামো। একজন আলেমের স্বপ্ন আজ লক্ষ কোটি মানুষের হৃদয়ে কুরআনের নূর ছড়িয়ে দিচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন মসজিদ ইমাম ও শিক্ষক। ফুলতলী সাহেবের মাজারের পাশে পরিচালনা পর্ষদ তৎপর, বংশ পরম্পর এই খেদমত এগিয়ে চলছে। সূর্যাস্তের সময় হাজার হাজার শিক্ষার্থী একসাথে দোয়া করছে। কুরআনের আলো সবার হৃদয়ে ছড়িয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।